এখন দেখো 2 নম্বর সৃজনশীলটা, একটা সৃজনশীল তো আমি সলভ করে দিলাম, এখন হচ্ছে দ্বিতীয় সৃজনশীল, 4টার মধ্যে দ্বিতীয় নম্বরটা বলছে একটি ওয়ানডে ক্রিকেট ম্যাচে তামিম ইকবাল এত রান, সাব্বির রহমান এত রান এবং সাকিব এত রান করলো। এখন ঘ নম্বর বলছে সাব্বির রহমানের সংগৃহীত রানকে প্রচলিত সংখ্যায় অথবা ডেসিমেলে প্রকাশ করো। ওটা বলছে হয় প্রচলিত ডেসিমেল, প্রচলিত এবং ডেসিমেল কি? প্রচলিত মানই হচ্ছে ডেসিমেলে প্রকাশ করা, ডেসিমেলে বাংলা হচ্ছে দশমিকে প্রকাশ করা। ঘ নম্বর বলছে তামিম ও সাকিবের মধ্যে কার রান বেশি তা 2-এর পরিপূরকের সাহায্যে প্রকাশ করো। তো আবার বলে দিচ্ছে তাদের রানের পার্থক্য, আমরা যদি পার্থক্য বললে সেটা কি 2-এর পরিপূরক, বা যদি বলে তোমাকে 2-এর পরিপূরক তোমরা তো জানোই। ওকে, লেটস স্টার্ট। ঘ নম্বরটা বলছে সাব্বির রহমানের সংগৃহীত রানকে প্রচলিত সংখ্যা প্রকাশ করো। তাহলে লিখলাম সাব্বির রহমানের সংগৃহীত রান হচ্ছে এত। এখন প্রচলিত মানে হচ্ছে ডেসিমেলে প্রকাশ করা অথবা কি দশমিকে প্রকাশ করা। এখন তো আমরা জানি দশমিকে প্রকাশ করার ওয়েটা কি, যাকে দশমিকে নিব, যে সংখ্যাটাকে দশমিকে নিব তার নিজ নিজ বৃত্তি দ্বারা সবগুলোকে কি করে দেব, গুণ করে দেব। যাকে দশমিকে নিব তাকে নিজ নিজ বৃত্তি দ্বারা গুণ করে দেব। দেখো তো এটা বৃত্তিগত 2, তাহলে সবগুলোকে কত দ্বারা গুণ করে দেব, 2 দ্বারা গুণ করে দেব। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা তাই আমরা সর্বডানে বৃত্তির উপর পাওয়ার হচ্ছে 0, এবং বাম দিকে যত আসবো এক এক করে বাড়তে থাকবে বৃত্তির উপর পাওয়ার। 1 2 3 4 5। ওকে ডান। এখন দেখো 2 এর উপর পাওয়ার কত, 5, গুণ করলে কত আসে, 1 × 32 আসে, এটা আমরা জানি। প্লাস 0-এর সাথে কোনো কিছু গুণ থাকলে, যত বড় সংখ্যায় গুণ থাকুক না কেন সবটা কি আসবে, 0-ই আসবে। প্লাস 2 এর উপর পাওয়ার হচ্ছে 3, কত আসে তাহলে 8, 1 × 8। প্লাস 0-এর সাথে কোনো কিছু গুণ থাকলে সবটা কি চলে আসবে, 0 চলে আসবে। প্লাস 2 এর উপর পাওয়ার হচ্ছে 0, তো কত আসবে 1 × 2। প্লাস 2 এর উপর পাওয়ার কত, 0, তো আমরা জানি যত বড় সংখ্যার উপরেই পাওয়ার 0 থাকুক না কেন ওইটার ভ্যালু কত আসবে, 1 আসবে। 1 × 1, দেখো 32 × 32 প্লাস এটা কি 0 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস কি 1, এই যে গুণ করলে 1 একে 1। তো দেখো তো 32 আর 8 কত হয়েছে 40, 40 আর 2 কত 42, 42 এর কত 43। এটাই আমার আনসার। তাহলে সে কত রান করলো, সাব্বির রহমানের রান কত, 43। এটাই ছিল আমার আনসার। এখন বলছে যে তামিম ও সাকিবের মধ্যে কার রান বেশি, এটা হচ্ছে ঘ নম্বর। ওকে, কার রান বেশি তা 2-এর পরিপূরকের সাহায্যে প্রকাশ করো। তো আমরা তো জানি ভাই 2-এর পরিপূরক করার নিয়ম হচ্ছে কি, 4টা কন্ডিশন মেনটেন করতে হবে। দেখতে হবে 2টার মধ্যে কোনটা বড়, যেটা বড় ওইটাকে বাইনারিতে নিবা, 8 বিট রেজিস্টার করবা, রেখে দিবা, আর কোনো কাজ করবা না। আর যেটা ছোট ওইটাকে বাইনারিতে নিবা, 8 বিট রেজিস্টার করবা, ওই 8 বিটকে উল্টা 1-এর পরিপূরক করবা, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2-এর পরিপূরক করবা। এখন আমি দেখি যে হচ্ছে কার রান বেশি, এখানে তামিম আর কে, সাকিব। আমরা কিন্তু এক্স্যাক্টলি জানি না যে কার রান বেশি, যদি দশমিকে নিতাম তাহলে বুঝতে পারতাম যে কার রান বেশি। তাহলে আমরা একটা নিয়ম জানি হচ্ছে তামিম ইকবালের রানটাকে লিখলাম, এটা কিসে আছে, হেক্সাডেসিমেলে। ফার্স্ট ওয়ার্ডে কিসে নাও, বাইনারিতে নাও। তো হেক্সাডেসিমেল বিট কয়টা, 4টা, 1 2 4 8, এটা হচ্ছে হেক্সাডেসিমেলের বিট। এখন 3 কত কত যোগ করে 3 আসে, দেখো তো 2 আর 1 যোগ করলে কত 3 আসে। তো যেগুলো কাউন্ট করলে 3 আসে ওগুলো নিচে 1, বাকি যে ঘরগুলো আছে 0 0 0 1 1। এফ এর ভ্যালু কত, 15, কত কত যোগ করলে 15 আসে, দেখো 8 7 12, 12 দিয়ে 14, 14 রেখে কত 15, সবগুলাই লাগবে। 1 1 1 1 নিলাম সবগুলা। এটাকে বাইনারিতে নেওয়া হয়ে গেছে। সেকেন্ড স্টেপ হচ্ছে এটাকে 8 বিট রেজিস্টার করতে হবে। ওকে করো, 1 2 3 4 5 6 7 8। অবভিয়াসলি কিন্তু তুমি কি করতে হবে, ডান পাশ থেকে কোন আসতে হবে 8 বিট, 1 2 3 4 5 6 7 8, এটা 8 বিট করাই আছে, এটাকে 8 বিট করার দরকার নাই। আমরা কিন্তু এখনো জানি না যে তামিম বেশি রান করছে নাকি সাকিব বেশি রান করছে, জাস্ট তামিমের রানটাকে আমরা 8 বিট রেজিস্টার করে রেখে দিলাম, আর কোনো কাজ করছি না। এখন দেখি একটু টেকনিকে এখানে আমরা সাকিবের রানটা করে নিয়ে আসি। দেখি সাকিব কত ছিল, 1 1 5, এই যে সাকিব 1 1 5। এখন তাকে কিসে নাও, বাইনারিতে নাও, বাইনারিতে নাও। তো তাকে যদি তুমি বাইনারিতে নাও, আমরা দেখি 1 2 4, কারণ সাকিবের বৃত্তি কত 8, তো 20 সংখ্যা কয়টা হবে, 3টা। এখানে 1 আছে, কত কত কাউন্ট করে 1 আসবে, সরাসরি 1 দেওয়া আছে, 1 নিচে 1, বাকি যে গুলো আছে 0 0 0 1। সেম ভাবে এটাও 0 0 1, কিন্তু এখানে কত আসে 5, কত কত কাউন্ট করলে 5 আসে, 4 আর 1 4 1, বাকি যে গুলো আছে 0 1 0 1। এটাকে 8 বিট করো,
1 2 3 4 5 6 7 8 9, যেহেতু বাম দিকে একটা শূন্য বেশি আমরা একটা শূন্য বাদ দিতে পারি, তাহলে কি থাকে 0 1 0 0 1 1 0 1। দেখো 1 2 3 4 5 6 7 8। এখন দেখো কোনটা বড় কোনটা ছোট। তামিমের প্রথম সংখ্যা কত 0, এটাও 0। দ্বিতীয় সংখ্যা কত 0, দ্বিতীয় সংখ্যা কত 1। তাহলে 1 কোনটা আগে পাইছো, আগে 1 এইটাই পাইছো, তাই হচ্ছে কি এইটাই আমার কি বড় সংখ্যা। তাহলে আমি বুঝতে পারতেছি তামিম ইকবালের রান এখানে কি কম আর সাকিবের রান কি অবভিয়াসলি বেশি। তাই আমরা জানতাম হচ্ছে যে বড় তাকে বাইনারিতে নিব 8 বিট করে রেখে দেবো, আর যে ছোট তাকে বাইনারিতে নিব 8 বিট রেজিস্টার করব, ওই 8 বিটকে উল্টাইয়া একের পরিপূরক করব এবং ওকে একের পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে। ওকে রান। এখন দেখো আমি বুঝতে পারতেছি যে ভাই তামিম ইকবালের রান ছোট বা কম, ওই জন্য তামিম ইকবালের রানকে আমরা কিসে নিব 8 বিট করার পর এটাকে উল্টাইয়া একের পরিপূরক করব। উল্টায় এখানে 0 এখানে 1, এখানে 0 এখানে 1, এখানে 1 0 1 0, তারপরে কি 0 0 0 0। ওকে, এটাকে একের পরিপূরক করছি। এই যে একের পরিপূরক পাইছি এটার সাথে 1 যোগ করে কি করতে হবে 2 এর পরিপূরক করতে হবে। 0 এর সাথে 1 যোগ করে কত আসবে 1, 0 0 0 0 0 1 1 1 2 3 4 5 6 7 8। ওকে, এটাকে 2 এর পরিপূরক করলাম। তারপর নেক্সট সাকিবের রান। সাকিবের রান সাকিবের রানটা কত ছিল দেখো তো 1 1 কত 5, এটা অক্টালে দাও। এখন সাকিবের রানকে তুমি কিসে নাও বাইনারিতে নাও, তোমরা তো জানোই সাকিবের রান বেশি, এটাকে বাইনারিতে নাও। এটাকে বাইনারিতে নাও ওই কি, যেহেতু এটা হচ্ছে বিট হচ্ছে বৃত্তি হচ্ছে 8, এটা বিট হচ্ছে কি 1 2 4, এখানে 1 কত যোগ করলে 1 আসে, 1 সরাসরি দেওয়া আছে, 1 নিচে 1 0 0 1, আবার সেম 0 0 1, এখানে হচ্ছে 5 কত কত কাউন্ট করলে 5 আসে 4 আর 1, তাহলে 4 আর 1 নিচে 1 1, বাকি যে গড়গুলো আছে 0 1 0 1। এটাকে কি নিলাম বাইনারিতে নিলাম। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি করতে হবে 8 বিট রেজিস্টার করতে হবে। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 বিট আছে। বাম দিকে যেহেতু একটা শূন্য বেশি, আমরা বাম দিকে শূন্যটা কি দিতে পারি বাদ দিতে পারি। ওকে ডান, বাদ দাও 0 1 0 0 1 1 0 1। এটা ছিল কি আমার 8 বিট রেজিস্টার। তো এটা আমাদের সাকিব বড় তাই 8 বিট করে রেখে দিব, আর কোনো কাজ করব না। এখন হচ্ছে ওকে, তাইলে হচ্ছে তামিমের রানটা কত পাইছি আমরা কাজ করার পর এত পাইছি যে তামিমের রান 1 1 1 2 3 4 5, 5টা 0 1 2 3 4 5, 5টা 0 আর কি 1। এটা ছিল তামিম ইকবালের রান। এখন সাকিবের রানটা কত পাইছিল এই যে এত 0 1 0 1, দুইটা 0 0 0, তারপরে 1 1 0 1। যেহেতু তাদের রানের পার্থক্য আমাকে কি বলছে 2 এর পরিপূরকে প্রকাশ করো, তাহলে আমরা যোগ করে দেব। 1 1 2 2 এর মানে হচ্ছে 10 এর শূন্য আছে কত 1, 0 0 যোগ করে 0 হাতে রেখে 1, 0 এর সাথে 1 যোগ করলে কত 1, আবার কত 1, 0 হাতে 0 যোগ করলে 0, 0 হাতে 0 যোগ করলে 0, 1 1 2 2 এর মানে হচ্ছে 10 এর শূন্য আছে 1, ওই একটা ওই জায়গায় বসাবা যে জায়গায় শূন্য আছে। 1 1 2 2 এর মানে হচ্ছে 10। কত বিট নিয়ে কাজ করছিলাম অবভিয়াসলি 8 বিট নিয়ে। ওকে ডান, 1 2 3 4 5 6 7 8 9, একটা বিট কিন্তু বেশি আছে, যেহেতু একটা বিট বেশি আছে ওইটাকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখব অতিরিক্ত ক্যারি বিট বিবেচ্য নয়, অতিরিক্ত ক্যারি বিট বিবেচ্য নয়। সুতরাং পার্থক্য, সুতরাং পার্থক্য কত পার্থক্য ছিল এই 1 বাদে সবগুলা 0 0 0 0, 4টা 0 4টা 0 1 2 3 4, 4টা 0 1 1 1 0 এত। তাহলে কে রান বেশি করছে, রান করছে কে বেশি অবভিয়াসলি সাকিব, তাহলে সাকিবের রান এত বেশি, এটা আমার কি আনসার। এখন তোমরা কি করতে জানো, তোমরা মানে বড় ছোট নির্ণয় করার জন্য তামিম ইকবালের রানকে একবার ডেসিবেলে নিতা, সাকিবের রানকে একবার ডেসিবেলে নিতা, নেওয়ার পর আবার ওইটাকে বাইনারিতে নিতা, কাজটা অনেকটা লেন্দি হয়ে যেত। ওই ক্ষেত্রে এখন আমরা কিভাবে প্রসেসটা নেওয়ার কিভাবে নিতে হবে প্রসেসটা আমরা জানি। দেখো এটা ছিল হেক্সাডেসিমাল, ওটাকে বাইনারিতে নিয়েছি 8 বিট করে রেখে দিয়েছি, এটাও বাইনারিতে নিয়েছি 8 বিট করে রেখে দিয়েছি, তারপর হচ্ছে কোনটা বড় কোনটা ছোট ওটা নির্ণয় করছি। কথা কি বুঝাইতে পারছি? ওকে ডান।